লিঙ্কটাতে ক্লিক করলেই ফর্মটা ওপেন হয়ে যাবে। মাশাআল্লাহ ওপেন হয়ে গেছে। আমি শর্টকাটে বলবো, ব্যক্তিগত নাম্বার, পদবী, নাম, এগুলো হচ্ছে চুজে ক্লিক করলেই চুজ হয়ে যাবে। কোম্পানি, এখানে শুধু ডাউট থাকবে জন্ম তারিখটা কিভাবে সহজে ফিল আপ করা যায়। তারিখে ক্লিক করলে প্রথমে যে সাল থাকবে, উপরের যে সালে ক্লিক করার পর সালটা চেঞ্জ করে নেবেন। তারপর মাস চেঞ্জ করার জন্য ডাইনে বামে ক্লিক করলে মাস চেঞ্জ হবে। তারপর ডেটে ক্লিক করার পর সেট ক্লিক করতে হবে। সব তারিখগুলা একই নিয়মে চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে সন্তানের নাম, জন্ম তারিখ, কত পার্সেন্টেজ দিয়েছেন সেই পার্সেন্টেজটা এখানে বসিয়ে দিবেন, যেমন 15%। এভাবে দিয়ে আপনি ফিল আপ করে দিতে পারবেন। সন্তানের নামগুলো গেল। তারপর হচ্ছে ভাই বোনের বিবরণ, ভাইয়ের সংখ্যা, বোনের সংখ্যা দিবেন। তারপর ঠিকানা লেখার সময় শুধু ডিরেক্ট গ্রাম, পোস্ট অফিসের নামগুলো লিখে দিবেন। গ্রাম, পোস্ট, থানা এগুলা লেখার দরকার নেই, ডিরেক্ট লিখবেন। মোবাইল নাম্বার দিবেন। শেষ 3 বছরের রিপেয়ার। কোর্স ক্যাডারের ক্ষেত্রে আপনি যেগুলো করেছেন সেগুলোকে চেক মার্ক করবেন, যেগুলা করেননি সেগুলাও চেক মার্ক করবেন, করা হয়নি। যেগুলো পাস, পাশের জায়গায়, যেগুলো ফেল, ফেলের জায়গায় চেক মার্ক করবেন। চাকরির বিবরণ, আপনি যেখানে যেখানে চাকরি করেছেন, কত সন থেকে কত সন, যেমন আমার চাকরি 9 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন 2017 হইতে অদ্যাবধি। অন্যান্য কোর্স ক্যাডার থাকলে এখানে লিখে দিবেন। বেসামরিক শিক্ষার এখানে নমুনা দেওয়া আছে, এভাবে ফিল আপ করবেন। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে লিখবেন হোয়াটসঅ্যাপ দিয়ে মোবাইল নাম্বার লিখবেন, ইমেইল দিবেন, ফেসবুক দিয়ে ফেসবুকের নাম লিখবেন, ইমোর মোবাইল নাম্বার, টেলিগ্রাম থাকলে টেলিগ্রাম লিখে মোবাইল নাম্বার, অন্যান্য দক্ষতা থাকলে সেটা উল্লেখ করবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে উল্লেখ করবেন। সবশেষে একবার চেক করে নেবেন। চেক করার পর সাবমিটে ক্লিক করবেন। এখানে যে সাবমিট বাটন রয়েছে, সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনাকে একটা ধন্যবাদ মেসেজ দেখানো হবে, তার মানে আপনার ডাটা রেকর্ড হয়ে গেছে। ধন্যবাদ।